আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে যারা দেখছেন সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে একটি কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে হাজির হয়েছি। সবাই আমাকে দেখবেন। আমার কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বলবো সেটা শুনবেন আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াকসিব ইসমান ফা ইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসি। আল্লাহ বলছেন, যে কোনো পাপ কাজ করে এটা তার নিজের বিরুদ্ধে করে। এটা কিভাবে? আমরা যদি কোনো পাপ কাজ করি, কোনো অন্যায় কাজ করি, অন্যায় কাজে লিপ্ত হই, পাপ কাজে লিপ্ত হই, এটা আমাদের নিজেদের বিরুদ্ধে চলে যায়। কারণ পাপ কাজ করলে আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। ভালো কাজ করলে, নেক আমল করলে আমাদের স্থান কোথায় হবে? জান্নাতে। রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভালো কাজের রাস্তা, একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আরেকটা হচ্ছে দলাল গুমরাহির রাস্তা। একটা ভালো কাজের রাস্তা, একটা নেক আমলের রাস্তা, আরেকটা হচ্ছে খারাপ কাজ, অন্যায় কাজ, এই রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরে বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ দুইটা রাস্তা দিয়েছেন, শুকরিয়া আদায় করার, কুফরি করার। এখন এটা আমাদের ইচ্ছা, আল্লাহর সাথে কি কুফরি করব, নাফরমানি করব, নাকি শুকরিয়া আদায় করব। অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া আদায় করলে কি পাবো? জান্নাত। কুফরি করলে কি হবে? জাহান্নাম। তো ঠিক তেমনিভাবে ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ, অন্যায় কাজ, পাপ কাজ যে লিপ্ত হলে স্থান কোথায় হবে? জাহান্নাম। তো যদি আমরা জাহান্নামে যাই, এটা নিজের বিরুদ্ধে, অবশ্যই নিজের বিরুদ্ধে। আল্লাহ এটাই বলেছেন, কেউ যদি কোনো পাপ কাজ করে সেটা তার নিজের বিরুদ্ধে করে। এই পাপ কাজ করলে হয়তোবা সাময়িক একটু ভালো লাগে, এটা শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানে ভালো লাগায়, এই কারণে একটু ভালো লাগে। কিন্তু একটু ভালোর জন্য যে আমি আমার যে জীবনের শুরু আছে শেষ নাই, এই জীবনটা আমি এত বড় একটা জীবন যেটার কোনো শেষ নাই, ওই জীবনের সুখ তো আমি মিস করব। তো সাময়িক সুখের জন্য, সাময়িক একটু শয়তানের ধোঁকায় পড়ে একটু সুখের জন্য এই গোটা আখিরাতের সুখ হারানো, এটা কোনো জ্ঞানী মানুষের পক্ষে সমীচীন নয়। এটা ভালো না। কোনো যাদের বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, সেই মানুষ তারা কখনো এরকম কাজ করতে পারেন না। তো আমাদেরকে কী করতে হবে? পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে। যেই পাপ কাজ করি না কেন সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আল্লাহর দয়ার দরজা সবসময় খোলা, সবসময় খোলা। আল্লাহর দয়ার দিকে আসতে হবে, আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও, ধাবিত হও। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হতে হবে, আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হতে হবে। আর নিজের বিরুদ্ধে চলে যায় এমন কোনো কাজ করা যাবে না। যেমন এই প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত, কোনো পাপ কাজ সেটা আমাদের বিরুদ্ধে, সেটা আমাদের কল্যাণ বয়ে আনে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সীমালঙ্ঘন কাজে, কোনো পাপ কাজে সাহায্য করতেও নিষেধ করেছেন। সূরা মাইদায় 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎকর্মে, তাকওয়া আল্লাহ ভীরুতায় সাহায্য করো, আর অসৎকর্মে, সীমালঙ্ঘনতায় সাহায্য করো না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে সাহায্য করো না।
এখন এই সব কথা দিয়ে বোঝা যায় পাপ কাজ করা তো দূরের কথা, পাপ কাজ যে করবে তার কোনো সাহায্য করা যাবে না। পাপ কাজ যে করবে তাকে কোনো তাকে সাহায্য করা যাবে না।